আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার মুমিন বান্দাগণ, ও হে আমার মুমিনগণ, তোমরা আমি রব্বের হুকুম পালন করো। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি আমি রোজাকে ফরজ করে দিয়েছি, সিয়ামকে ফরজ করে দিয়েছি। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, সংকোচ করার কোনো কারণ নাই। শুধু তোমাদের উপরই আমি রোজাকে ফরজ করি নাই, লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছি, ফরজ করেছিলাম। কেন রোজা তোমাদের উপর রোজাকে ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো। প্রিয় উপস্থিতি, এই মাস হচ্ছে খোদাভীতি অর্জন করার মাস, ঠিক কিনা বলে? এই মাস হচ্ছে তাকওয়া অর্জন করার মাস। তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য আমল দিয়েছেন। নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল, উৎকৃষ্ট আমল হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক কিনা বলেন? এই মাস নামাজের মাস, এই মাস রমজানের মাস, রোজার মাস, সিয়াম সাধনার মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে এত দামি করেছেন মুমিনদের জন্য, তাকওয়া অর্জন করার জন্য, আমলের জন্য। এই মাসটি তাফসীর কারকগণ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, রমজান মাসের ব্যাখ্যা করতে গিয়ে, ইসলামের যিনি বিশিষ্ট যিনারা আলোচক আছেন তেনারা ব্যাখ্যা করতে গিয়ে এই মাসের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, এই মাস আল্লাহ রাব্বুল আলামিনকে এত গুরুত্ব দিয়েছেন কেন? এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ও কোরআনের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাসকে আমি এত মূল্যবান কেন করলাম? এই মাসটি এত মূল্যবান কেন হলো? এই মাসে আমি রব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। দেখেন, কোরআন নাজিল করার কারণে, কোরআনটা নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে মূল্যবান এবং অনেক মূল্যবান দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের সঙ্গে যারা লেগে থেকেছে, যারা কোরআনের সংস্পর্শে থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের দাম, মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনটা নাজিল করেছেন মহান রব্বুল আলামিন। আর এই কোরআনের যিনি বার্তাবাহক ছিলেন, যিনি কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তার প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন, তার নাম জিবরাইল, ঠিক কিনা বলেন? ফেরেশতা জিবরাইল সমস্ত ফেরেশতাদের মধ্যে উত্তম। কেন উত্তম হলো? সে উত্তম জিনিসটা বহন করেছে। সুবহানাল্লাহ। কোরআনটা বহন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে উত্তম বানিয়ে দিয়েছেন। এবং যেই মাসে এই কোরআনটা নাজিল হলো, সেই মাসকেও আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসের মধ্যে উত্তম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। যে জাতির জন্য এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, সেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতিদের মধ্যে থেকে উত্তম বানিয়ে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদি, যত নবীদের উম্মত আছে, সমস্ত উম্মতের মধ্যে থেকে উম্মতে মুহাম্মাদির মর্যাদা এবং ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। সুবহানাল্লাহ বলে। কারণটা কি? কারণ এই উম্মতের কাছে, এই জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বিধান কোরআন আছে। সুবহানাল্লাহ। এবং এই কোরআনটা এমন একজন মহামানবের উপর নাজিল করলেন। মহাগ্রন্থ আল কোরআন নাজিল করবেন কোন সাধারণ মানুষের উপর? সাধারণ কোন নবীদের উপর নয়। যিনি নবীদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহাগ্রন্থ, মহা কিতাবটি
মহান একজন মানুষের উপরই নাজিল করলেন। সুতরাং আমরা যদি কোরআনের সংস্পর্শে যেগুলো ব্যক্তিরা এসেছিল, যারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আমি কোরআনটা নাজিল করলাম রমাদান মাসেই নাজিল করেছি, এবং এই কোরআনটা হুদাল লিন্নাস, সমস্ত পৃথিবীর মানুষের জন্য এই কোরআনটা হেদায়েতের পথ প্রদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বান্দা, আমি সাধারণ কোনো কোরআন, সাধারণ কোনো গ্রন্থ তোমাদের সামনে নাজিল করি নাই। আমি এমন একটি কোরআন, এমন একটি গ্রন্থ তোমাদের সামনে নাজিল করেছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ করার অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা হচ্ছে হেদায়েতের পথ, মুমিনদের জন্য হেদায়েতের রাস্তা। সুতরাং এই কোরআনটা যতদিন পর্যন্ত মুমিনরা তাদের বুকে ধারণ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত মুমিনদের সম্মান আর মুমিনদের মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন, ঠিক রাখবেন। আর যখন এই কোরআন থেকে মুমিনরা দূরে সরে যাবে, আজকে কিন্তু মুসলমানগুলো, মুমিনরা কোরআন থেকে বহু দূরে, ঠিক কিনা বলে? বিভিন্ন দেশের মুসলিম শাসকগুলো তারা কোরআনের মূল বিধান থেকে, কোরআনের মূল কাঠামো থেকে অনেক দূরে গিয়েছে, যার ফলে তারা ইহুদি খ্রিস্টান নাসারাদের সঙ্গে তারা আতাত করেছে, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপরে বিভিন্ন বিধর্মী রাষ্ট্রগুলোকে চাপিয়ে দিয়েছেন জাতির উপরে রাজত্ব করার জন্য। সুতরাং এই কোরআন থেকে যারাই দূরে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকেই ধ্বংস করেছেন। স্পেনে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় ধর্ম ইসলামকে 800 বছর ইসলাম কি ছিল? জীবিত ছিল। 800 বছর ইসলাম জীবিত থাকার পর খ্রিস্টানদের কৌশলে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাষ্ট্র থেকে নিভিয়ে দিয়েছে। কারণ একটাই, মুসলমানরা যখন 800 বছর ইসলাম ধারণ করেছে, কিন্তু পরিশেষে যখন স্পেনে মুসলমানদের বিপর্যয়, মুসলমান ধ্বংসের দিকে, সে সময় মুসলমান তাদের রবকে ভুলে গিয়েছিল। তাদের রবের যে বিধান রব দিয়েছেন কোরআন, এই কোরআন থেকে দূরে গিয়েছিল। কোরআন থেকে দূরে যাওয়ার কারণে স্পেনের মুসলমানদেরকে কৌশলে সে সময়ের খ্রিস্টান শাসকগুলো মুসলমানদেরকে মেরেছে, মুসলমানদের উপর নির্যাতন করেছে, লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করে দিয়েছে।